নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মৌহার পর দলের সমস্ত নারী এমপিদের আক্রমণ সাংসদ কল্যাণে। সাধারণ গ্রন্থাগার দিবস পালন হুগলির জেলা শাসক কার্যালয়। এখন আসছি বিস্তারিত খবরে। দিদি এবং অভিষেকের কাছে ফিল্টার করে তো অনেক কথাই যায়, সব কথা তো আর যায় না। মৌহার পর দলের সমস্ত নারী এমপিদের আক্রমণ করে এমনই বক্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি এবং অভিষেকের কাছে তো ফিল্টার করে অনেক কথাই যায়, সব কথা তো আর যায় না, এমনই বক্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য তিনি বলেন, রমেশ বিধুরি মহুয়া সম্পর্কে যে আজে বাজে কথা বলছে সেগুলো গ্রহণযোগ্য না, এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। মহুয়ার ন্যায় কি অন্যায় সে নিয়ে আমি কোনো কথা বলবো না। রমেশ বিধুরি যেটা বলছে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। মহুয়ার পর দলের সমস্ত নারী এমপিদের আক্রমণ করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ঠিক একই সময় সংসদে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সমর্থন করতে গিয়ে আমাকে থ্রেট করেছিল। সেখানে শতাব্দী রায় ডেপুটি লিডার ছিলেন। সেদিনকে ডেপুটি লিডারও রাজীব প্রতাপ রুডিকে কিছুই বলেনি, আর মহুয়া তো বলবেই না, ছেড়ে দিন। আমার বক্তব্য হচ্ছে, এখন রাজীব প্রতাপ রুডি কি বলছে? আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন তৃণমূলের মহিলা মহল সব চুপ করে বসে থাকে। বিজেপি আক্রমণ করছে কিন্তু তখন মহিলা এমপিরা সব চুপ করে বসে আছে। তখন দলের একজন এমপিকে যে সমর্থন করতে হয় সেটা করে না। সেদিন এসপির লোকগুলো আমাকে সমর্থন করেছিল। মহুয়া কি বলে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না, কিন্তু এটাও ঠিক কথা, রমেশ বিধুরিরা মহুয়া সম্পর্কে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল না, একদম অ্যাকসেপ্টেবল না। এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। এগুলো বিজেপি কি করে করছে আমি জানি না, ন্যায় কি অন্যায় মহুয়া সেটা আমি কোনো কথা বলবো না, কিন্তু রমেশ বিধুরি যেভাবে মহুয়াকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না। আবার অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল। সেখানে শতাব্দী রায় ডেপুটি লিডার উপস্থিত ছিল। সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি, আর মহুয়া তো বলবেই না, ছেড়ে দিন। তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ রুডি কি বলছে, আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল, আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে। বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে, কিন্তু তখন দলের যে একজন এমপিকে সাপোর্ট করে না। সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল। দিদি আর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায়, সব কথা তো যায় না। একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপিকে থ্রেট করছে, মাসল পাওয়ার দেখাচ্ছে। আমি যখন চিফ হুইপ ছিলাম তখন এই বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপিকে কি বলতে এসেছিল, আমি বললাম জিপ ছিঁড়ে নেবো একদম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল এক বিশাল বাইক মিছিল। বইচি থেকে শুরু হওয়া এই মিছিল সমাপ্ত হয় খন্ডানে এসে। মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষী বিজেপির রাজনীতির বিরুদ্ধে এদিন গর্জে উঠল পান্ডুয়া। তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে এদিন বইচি থেকে খন্ডান পর্যন্ত প্রায় 15 কিলোমিটার জুড়ে বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন এই মিছিলে। এই মিছিলের জেরে দীর্ঘ সময় স্তব্ধ হয়ে পড়ে বইচি থেকে পান্ডুয়া পর্যন্ত ব্যস্ত জিটি রোড।
তৃণমূলের অভিযোগ, বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নিয়মিত অত্যাচার চালানো হচ্ছে। শুধু বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। এই বিদ্বেষের প্রতিবাদেই এদিন তৃণমূলের তরফে এই মহা বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, পান্ডুয়ার বিধায়ক রত্না দেনাক সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। বাইক মিছিল শেষে তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলা সংস্কৃতি, ভাষা এবং বাঙালিদের মর্যাদা রক্ষার আন্দোলন আগামী দিনে আরো জোরদার করা হবে। না, আমরা এটা বাইক র্যালিটা আমাদের ব্লক থেকে আমাদের সঞ্জয় ঘোষ দেখেছে, আমরা এসেছি। আমি বেচারাম মান্না, প্রায় 1000 লোক হয়েছে, বাইক হয়েছে, খুব ভালো র্যালি হচ্ছে। বাঙালিদের মারা হচ্ছে, বাংলার লোকেদের উড়িষ্যাতে মারা হচ্ছে, ইউপিতে মারা হচ্ছে, বিহারে মারা হচ্ছে, মুসলিমদের মারা হচ্ছে, বাংলার কথা বললেই মারধর করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা করছি। আমাদের এখানে তো নন বেঙ্গলিরা আছে, আমরা তো সবাই মিলে বেঁচে আছি। এটা বন্ধ করতে হবে, যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন। অক্সিজেন তো সারা বছরই আছে, এই স্পেশাল এটা করাতে আর একটু অক্সিজেন পাচ্ছে। স্ফূর্ত বাইক র্যালি কেন্দ্রের এই বাংলা বিদ্বেষী, তারা পশ্চিমবাংলার মানুষকে যেভাবে বাংলাদেশি সাজাবার চেষ্টা করছে তার বিরুদ্ধে একদম স্বতঃস্ফূর্ত মিছিল, এবং পান্ডুয়া ব্লকের সমস্ত মানুষই এই মিছিল অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার তথা প্রবীণ বিশিষ্ট ফরওয়ার্ড ব্লক নেতা কৃপা সিন্ধু সাহার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত হয়ে গেল এক স্মরণ সভা। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা প্রবীণ বিশিষ্ট ফরওয়ার্ড ব্লক নেতা কৃপা সিন্ধু সাহা গত 11ই আগস্ট সকাল 11:30 নাগাদ পরলোক গমন করেন। তিনি 8 বারের জন্য ধনিয়াখালী বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি ছিলেন হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির অন্যতম এক সদস্য। তারই স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে রবিবার বিকেলে চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত হয়ে গেল এক স্মরণ সভা। উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যবৃন্দ সহ ফরওয়ার্ড ব্লকের সকল কর্মী সমর্থকেরা। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এ প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমরা এখানে আপনারা সকলেই জানেন যে আমাদের এই শহরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কৃপা সিন্ধু সাহা, যার বাড়ি ছিল এখানে বিধানসভায় তিনি দাঁড়াতেন ধনেখালিতে। তিনি গত 11ই আগস্ট সকালবেলা 11:30টার সময় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। শেষের দিকে তার বার্ধক্যজনিত কারণে তিনি আর সেভাবে যোগাযোগ করতে পারতেন না, কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি ছিলেন। আজকে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আজকে তার স্মরণসভার আয়োজন করেছি। আপনারা দেখছেন যে শহরের অনেক বিশিষ্ট মানুষ এই স্মরণসভায় উপস্থিত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাধারণ গ্রন্থাগার দিবস পালন হুগলির জেলা শাসক কার্যালয়ে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day
Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা স্থানীয় গ্রন্থাগার কর্তৃকের ব্যবস্থাপনায় হুগলির জেলা শাসক কার্যালয়ের গতিধারা হলে পালিত হয়ে গেল সাধারণ গ্রন্থাগার দিবস। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা স্থানীয় গ্রন্থাগার কর্তৃকের ব্যবস্থাপনায় আজ হুগলির জেলা শাসক কার্যালয়ের গতিধারা হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সাধারণ গ্রন্থাগার দিবস। এই বিশেষ দিনটিতে আয়োজিত অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে বইমুখী করে তোলা এবং সমাজে পাঠাভ্যাস আরও প্রসারিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিতেন্দু পাল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, গ্রন্থাগার আধিকারিক ডাক্তার ইন্দ্রজিৎ পান, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সুদীপ্তা মজুমদার, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ জেলার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বক্তারা তাদের বক্তব্যে পাঠাগার এবং বই পড়ার অভ্যাসের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা মনে করিয়ে দেন ডিজিটাল যুগেও বইয়ের প্রাসঙ্গিকতা অটুট এবং পাঠাগার মানুষের জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে সবসময় গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে গ্রন্থাগারের সঙ্গে যুক্ত করার আহ্বানও জানানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগ 2013 সাল থেকে এই সাধারণ গ্রন্থাগার দিবস পালন করছেন। এর প্রেক্ষাপটটা হচ্ছে 1835 সালে থেকেই আজকের দিনই আমাদের যে পাবলিক লাইব্রেরি, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, এটা একটা প্রস্তাব গৃহীত হয়েছিল এবং সেইটা পরে 21শে আগস্ট 1836 সালে পাবলিক লাইব্রেরি চালু হয়। আপনারা জানেন যে পরে ইম্পিরিয়াল লাইব্রেরি হয়, আর এখন যেটা ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরির ভিত্তিটাই হচ্ছে আজকের পাবলিক এই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। সেটাকে স্মরণে রাখার জন্যে 2013 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এটাকে সাধারণ গ্রন্থাগার দিবস হিসেবে পালন করছেন এবং সমস্ত রাজ্যে সেন্ট্রালি হয় এবং প্রতিটা জেলায় কেন্দ্রীয়ভাবে এটা পালন করা হয়। এবং আজকে হুগলি জেলার এই গ্রন্থাগার দিবস আমাদের সভাক্রিয় হচ্ছে। একটু আগে মহানগরী রামবাবু ছিলেন এখানে, অতিরিক্ত জেলা শাসক আছেন, আমার যারা লাইব্রেরিয়ান আছেন তারা আছেন, জেলার অধিকর্তা যিনি আসছেন ডিস্ট্রিক্ট লাইব্রেরি ডক্টর ইন্দ্রজিৎ পান এখানে আসেন। তাই খুব ভালো লাগছে। আজকে সকালবেলাও আমরা চন্দননগর সংসদাগারে গিয়েছিলাম, সেখানে আজকে ভাবলে আপনারা খুবই আনন্দ পাবেন সকলে যে সেখানে যারা আজকে বিভিন্ন কারণে যারা ট্রায়ালে আছে, বলতে পারেন বিচারাধীন বন্দী যারা, তাদের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউট আয়োজিত ৬ষ্ঠতম মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আজ চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ৬ষ্ঠতম ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউট আয়োজিত এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। পরিবেশনা ছিল সম্পূর্ণভাবেই ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ভরপুর। প্রত্যেকে তাদের নিজস্ব সুরেলা কণ্ঠে গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত মন্দির প্রাঙ্গণ যেন এক অন্যরকম সুরের আবেশে মোড়ানো হয়ে ওঠে। শুরু থেকেই অনুষ্ঠানের আবহ ছিল আনন্দঘন এবং প্রাণবন্ত। ক্ষুদে শিল্পী থেকে শুরু করে কিশোরী এবং তরুণ শিল্পীরা একে একে তাদের কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করেন। দর্শক আসন পূর্ণ হয়ে যায় করতালি, উল্লাস এবং সঙ্গীতের মধুর আবেশে। ইনস্টিটিউটের কর্ণধার জানান, আমাদের উদ্দেশ্য শুধু গান শেখানো নয়, বরং প্রতিটি ছাত্রছাত্রীর ভিতরে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে প্রকাশ্যে আনা। আজকে আমাদের ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। সবাই খুব ভালো গাইছে, আশা করি যারা আছে তারাও খুব ভালো গাইবে। আর কি বলবো, অনুষ্ঠানটা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের ইনস্টিটিউশনটা চন্দননগর মধ্যাঞ্চলে। আজকে 60 জন পার্টিসিপেট করছে। 60। আমাদের কোনো স্পেশালিটি নেই, সব রকম গানই হয়, যে যেটা গাইতে পছন্দ করে। অনুষ্ঠান শেষে এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন দর্শকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের আয়োজনে সর্বপল্লী দুর্গোৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল 17তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি বিকেলে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই প্রাঙ্গণে। ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের পরিচালনায় সর্বপল্লী দুর্গোৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল 17তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন বিকেলে এখানে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। রক্তদান প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের মতো আমাদের এই শারদোৎসবের প্রাক মুহূর্তে আমরা রক্তদান শিবির করে থাকি। কারণ আপনারা জানেন যে রক্তদান শিবির করাটার উদ্দেশ্য হলো এই সময়টা যত শারদোৎসব এগিয়ে আছে, অর্থাৎ দুর্গা পুজোর সময় বিশেষ করে একটা রক্ত সংকট পরিস্থিতি দেখা যায় এবং সমস্ত বাড়াবাড়ি ক্লাব শারদোৎসবে ব্যস্ত হয়ে পড়ে। সবাই পরে আমরাও করি, তারই মধ্যে আমরা এই সময়টা বেছে নিই যাতে এই সিচুয়েশানটাতে যাতে ব্লাডের ক্রাইসিসটা না হয়। যার জন্য আমরা এই বছর রক্তদান শিবিরও করেছি। 17তম এবছর রক্তদান শিবির করলো এবং ডিপিআরদের অঙ্কন প্রতিযোগিতারও আমরা আয়োজন করছি প্রতি বছরের মতো। আজকের এই রক্তদান শিবিরে আমাদের শুভ সূচনা করেছেন চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় এবং আমাদের এই রক্তদান শিবিরটি বিশেষ
বিষয় আছে, সেটা হলো আমরা কোনো রকম উপহার ছাড়াই রক্তদান শিবির করি। 17 বছরই আমরা উপহার ছাড়া রক্তদান করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। মৌহার পর দলের সমস্ত নারী এমপিদের আক্রমণ সাংসদ কল্যাণে। সাধারণ গ্রন্থাগার দিবস পালন হুগলির জেলা শাসক কার্যালয়ে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।